পিঠা উৎসব বাংলার ইতিহাসকে গড়ে তোলার জন্য একটি নতুন আয়োজন। আর এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা মিরপুর হাই স্কুল মাঠের মধ্যে। এই পিঠা উৎসব মিরপুর গ্রামের মধ্যে ইতিহাস হয়ে থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আহমেদ শুভ। আজকের এই পিঠা উৎসবের মধ্যে আমি আজকে অবস্থান করছি মিরপুর হাই স্কুল মাঠে। আর এইখানে আরম্ভ হতে যাচ্ছে পিঠা উৎসব, নাচ গান। আর এই অনুষ্ঠানটি করেন মিরপুর শিশু কিশোর মডেল একাডেমি কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব। তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটি করার জন্য। পিঠা উৎসব হলো বাঙালির সাংস্কৃতিক এক ঐতিহ্যবাহী আয়োজন, যেখানে শীতকালে বিভিন্ন ধরনের দেশি পিঠা যেমন বাবা, চিতা, পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, নকশি পিঠা, মালপোয়া পিঠা, দুই চিতই পিঠা, পুলি পিঠা, ঝাল পিঠা, চুই পিঠা, মুটি পিঠা, ডালের পিঠা, মেরা পিঠা, অনেক ধরনের ইত্যাদি, যা গ্রামীণ ঐতিহাসকে বাঁচিয়ে রাখে এবং শহর অঞ্চলের সাংস্কৃতিক মিলন ঘটায়। এই পিঠা উৎসবে অনেকে আসে পিঠা খাওয়ার জন্য, অনেকে আবার কিনে বাসায় নেওয়ার জন্য। বর্তমান শহরে ব্যস্ত জীবনে ঘরে পিঠা বানানোর সুযোগ কমে যাওয়ায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান পিঠা মেলা আয়োজন করে। এসব মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা স্বাদের পিঠা প্রদর্শনী ও বিক্রি হয়, যা নতুন প্রজন্মের কাছে আমাদের ঐতিহাসকে তুলে ধরে। পিঠা উৎসব হলো আমাদের সুপ্রাচীন ঐতিহাস ও সাংস্কৃতিক ধারণা করে। আধুনিকতার ছোঁয়া লেগে পিঠার ধরনের পরিবর্তন হলেও এর জনপ্রিয়তা কমেনি। বাঙালির আত্মীয়তা ও সম্পর্কের প্রতীক হলো এই পিঠা উৎসব। যুগ যুগ ধরে বাঙালির লোকজন ও সাংস্কৃতিককে বাঁচিয়ে রাখবে। এই উৎসবের পিঠার পাশাপাশি লোকগান, নাচ গান এবং হস্তশিল্প আয়োজন করা হয়, যা আনন্দ ঐতিহাসকে এক মিলন বন্ধন তৈরি করে। তাহলে আজকের এই অনুষ্ঠানের পুরো আয়োজন দেখতে থাকুন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে।